স্ট্রেংথ এগুলো। প্রোডাক্টিভিটি সম্পর্কে আমাদের যে ট্র্যাডিশনাল ধারণাটা সেটা ভেঙে দিয়ে আমাদের যে অরিজিনাল যে কনসেপ্ট বা ইসলামিক কনসেপ্ট সেটা আমরা বিল্ড আপ করা যায়। রাইট, কারণ আমরা যদি রং কনসেপ্টের উপরে থাকি, আপনি যদি রং ট্রেনে উঠে থাকেন তাহলে কখনোই আপনি রাইট ডেস্টিনেশনে যাবেন না, ঠিক আছে? সুতরাং আমি যদি রাইট ট্রেনে উঠি তাহলে দেরিতে হলেও কী করব, আমি রাইট ডেস্টিনেশনে যেতে পারবো। এবং দেখেন এই যে এত কথা বলতেছি, হ্যাঁ, যে প্রোডাক্টিভিটি, আমরা কিসের প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলছি, মানুষের না রোবটের? কারণ ডেফিনেটলি আপনাদেরকে রোবট না, না মানে এর মধ্যে জিন থাকলে ডিফারেন্ট ইস্যু, কিন্তু সবাই মানুষ তো। তো দেখেন এই জিনিসটা বোঝা খুব জরুরি, ঠিক আছে? আমরা যখন বলি যে হিউম্যান বিং, আপনাদের মাথায় কোন জিনিসটা আসে সবার শুরুতে বলেন তো? আপনার কি বোঝেন হিউম্যান বলতে কি বোঝেন? ইমোশন, আর কি? তার একটা জিনিস করার দুনিয়ার পার্সপেক্টিভ থেকে তার একটা জিনিস করার সক্ষমতা রয়েছে, আচ্ছা, বাট সে ওই ডিসিশনটা মেক করতে পারে, ওয়েদার মানে তার জন্য মানে তার ডিসিশন টেকিং ক্যাপাসিটি আছে, আর মনুষ্যত্ব বোধ থাকবে, আর নেচার থাকবে, ওকে, আর অ্যাকাউন্টেবিলিটি, আর স্বইচ্ছায় আল্লাহর ইবাদত করবে। অনিচ্ছায় করলে হবে না। ধরেন ফজর উঠতে খুব কষ্ট হচ্ছে, জোর করে উঠলাম, মন থেকে আসলে ওঠার ইচ্ছা নাই, মানে যদি মনে হতো মাঝে মধ্যে আল্লাহ মাফ করে দিতে, মাফ করে দিতে। ওটা হয়তো আপনি কন্টিনিউয়াসলি অনিচ্ছা একদিন দুদিন করতে করতে আস্তে আস্তে আপনি ওটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, স্বইচ্ছা করে এটা কন্টিনিউয়াস হতে থাকবে, কারণ কি আপনি এনজয় করতেছেন এবং আপনার ভালো লাগতেছে। ওকে, আর শুরু আছে এবং শেষ আছে, আর আরেকটা জিনিস রিসেন্ট অ্যাড হয়েছে, হচ্ছে যে হেয়ার আফটার। আপনি যখন কোনো কিছু চিন্তা করতেছেন হিউম্যান বিং, তার সাথে হেয়ার আফটার, মানে আপনার এভরি ডিসিশন শুড বি অ্যালাইনড উইথ দ্যাট। ওকে, রেসপন্সিবিলিটি থাকবে। আরেকজন বলেছিলেন বা অ্যাকাউন্টেবিলিটি, কে বলেছিলেন? আচ্ছা, দেখেন 1919 থেকে 1925 সালের মধ্যে দুনিয়ায় একটা বড় সড়ো ঘটনা ঘটে। কি সেটা? প্রথম বিশ্বযুদ্ধ। সো প্রথম বিশ্বযুদ্ধের একটা বিষয় আপনারা নিশ্চিত যে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত দুনিয়াটা অনেক শান্তির ছিল, একমত না? কেন? আগে তো যে আমাদের চাইনিজ অনেক বড় বড় যুদ্ধ কিন্তু ওই টাইমে হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড অর্ডারের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে মানে এটাকে নিয়ে মানে পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটাকে নিয়ে যেভাবে ম্যানিপুলেশন করা হয়েছে, এটা কিন্তু এর আগে কখনো এভাবে করে। আগে মানুষ আসতো, যুদ্ধ করতো, জয় করে চলে যেত, কিন্তু এখন কিন্তু যুদ্ধ মোস্টলি আপনি দেখেন আগের চেয়ে এখনকার সময়ে আপনি কোয়ান্টিটি হিসাব করলে যুদ্ধ কিন্তু অনেক কম হয়েছে, ঠিক আছে? কিন্তু আগের চাইতে ওয়ার্ল্ডে কি আসছে, খুব বড় পরিবর্তন আসছে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে 80-20-র মতো, যে ওয়ার্ল্ডের 80% সম্পদ 20% মানুষের হাতে চলে গেছে, তাই না? এবং 20% মানুষ কী করছে, 80% মানুষকে কন্ট্রোল করছে। সো প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন প্রচুর মানুষজন মারা গেল, তখন কলকারখানাগুলোতে কি দেখা গেল, মানুষের সংকট দেখা গেল। এবং প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মানুষকে কেবলমাত্র কি মনে করা হইতো, লেবার। রাইট, কে বলছেন? ভেরি গুড, লেবার। ওই যে আমরা দাস প্রথা পড়ছি না, যে মানুষকে কি মনে করা হইতো, যে যেভাবে পিরামিডের হিস্ট্রি আপনি পড়েন বা এরকম, যে মানুষকে অমানবিক ইউজ করা হইতো, মানুষকে কেবলমাত্র মনে করা হইতো লেবার। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন দেখা গেল যে আমার নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে কিন্তু কাজ করার মতো মানুষ নাই, তখন ওয়েস্টার্নরা চিন্তা করা শুরু করলো যে কিভাবে আমার মানুষ সীমিত কিন্তু আমার কি প্রোডাকশন ডিমান্ড অনেক, তখন আমাকে কি করতে হবে, সীমিত মানুষের মধ্যে থেকে প্রচুর প্রোডাকশন ডিমান্ড, তখন কি করতে হবে, আমার মানুষের এফিসিয়েন্সি বাড়াইতে হবে, ঠিক আছে, ইফেক্টিভনেস বাড়াইতে হবে। তখন তারা চিন্তা ভাবনা করা শুরু করলো যে কিভাবে আমরা
এই অল্প সংখ্যক মানুষকে আমরা কি করতে পারি, ট্রেন করতে পারি যাতে তারা ম্যাক্সিমাম আউটপুট আমাদেরকে দিতে পারে। এবং এইসব নিয়ে যে তারা যে রিসার্চ করা শুরু করলো, তারা বিভিন্ন গবেষণা শুরু করলো, ট্রেনিং, ওয়ার্কশপ, প্রোগ্রামে, সিম্পোজিয়াম, হ্যান ত্যান করতে 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 একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলো না, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা আবার আরেকটা ধাক্কা খেলো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিশেষভাবে ইউএসএতে প্রচুর পরিমাণে কি হলো, শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করলো এবং একটা বড় সড়ো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকার কিন্তু তেমন কোনো পৃথিবীর মধ্যে প্রভাব ছিল না, রাইট? সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধীরে ধীরে তারা, এবং যখন আপনার 1917 ডলার নিয়ে একটা হইলো, পেট্রো ডলার চুক্তির পরে তারা পুরো, সো যেই মানুষকে তারা, এবং এগুলো নিয়ে গবেষণা করতে 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 1980 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রথম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট চালু করলো 1980 সালে। এর আগ পর্যন্ত কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নামে কোনো সাবজেক্ট ছিল না, বিভিন্ন নামে ডাকা হইতো, হিউম্যান অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, এরকম বিভিন্ন নামে ডাকা হইতো। তার মানে দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত মানুষ কি ছিল তাদের কাছে? লেবার। এরপর যখন দেখা গেল লেবার দিয়ে চলতেছে না, তখন তারা কি বানাইলো মানুষকে? এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ লেবার। মানে কি তারা বানাইলো? তারা কি বানাইলো? একটা ট্রান্সফরমেশন নিয়ে আসছে তারা। হ্যাঁ, ট্রান্সফরমেশন নিয়ে তারা লেবার থেকে কিসে ট্রান্সফর্ম করলো? রিসোর্সে ট্রান্সফার করলো। তারা তখন চিন্তা করলো যে মানুষ আমাদের কি একটা সম্পদ। মানে আপনারা তো জানেন যে পৃথিবীর মধ্যে 3টা ম্যানেজমেন্ট সিস্টেম আছে। প্রথম ম্যানেজমেন্ট সিস্টেম ছিল ব্রিটিশ ম্যানেজমেন্ট, যেটা অনেক আগে পার হয়ে গেছে। ব্রিটিশ ম্যানেজমেন্টটা কেমন ছিল? মানে কিলানো সিস্টেম আর কি, ঠিক আছে, যে মানুষরে কিলায় কিলায় কাজ করাও, এবং মানে কথাও বলতে দেবে না, আবার কিলাবে, ঠিক আছে, মানে যেটা আমাদের 15 বছর ছিল আর কি। কথা বলতে দিলেও তো ভালো লাগে, যে না ঠিক আছে মানে কথা বলতেছে, ঠিক আছে, কথাও বলতে দিবে না কিন্তু কিলাবে, আমি কথা বলতে গেলে কিলাবে, ঠিক আছে। এটা ছিল ব্রিটিশ ম্যানেজমেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলো আমেরিকান ম্যানেজমেন্ট। মানে হচ্ছে যে আপনারা খুবই মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু দেখা যাবে যে দিন শেষে আপনার কিছুই নেই, ঠিক আছে, না আপনার কাছ থেকে সব কিছু নিয়ে চলে যাবে। আরেকটা ম্যানেজমেন্ট আছে জাপানিজ ম্যানেজমেন্ট। আপনারা যারা লিন কালচার নিয়ে কোনো আইডিয়া আছে? লিন ম্যানুফ্যাকচারিং অথবা লিন ম্যানেজমেন্ট, LEAN,